হিজবুল্লাহ একা? ভুল। যুদ্ধটা হিজবুল্লাহ না, এক ঘোষণা কাঁপছে মধ্যপ্রাচ্য। ইরান বলল লড়াই চলবে, যুদ্ধের পেছনের আসল খেলোয়াড় দেখা যাচ্ছে না, কিন্তু সুতো এখানে। মধ্যপ্রাচ্য মানেই যেন এক রাবণের চিতা, চির অশান্তি। আর সেই আগুনে নতুন করে ঘি ঢালল ইরানের স্পষ্ট ঘোষণা। তেহরান জানিয়ে দিল ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে হিজবুল্লাহকে তারা অক্ষরে অক্ষরে সমর্থন দিয়ে যাবে। কথাটা বললেন খোদ ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলাতি। ভাষা ছিল কেতাদুরস্ত, কিন্তু বার্তা ছিল আগুনের মতো। ইরানের চোখে হিজবুল্লাহ শুধু একটি সশস্ত্র গোষ্ঠী নয়, এটি প্রতিরোধ অক্ষ, এর পালের কাদা। এই অক্ষের ভেতর আছে হামাস, হুথি, একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক। বহু বছর ধরে ইরান এই নেটওয়ার্ক গড়ে তুলেছে নিখাত পরিকল্পনায়। দেখতে সাধারণ, তবে ভেতরে শক্ত। ভেলাতির ভাষায় হিজবুল্লাহ জায়নবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্তম্ভ। কথাটা শুনে অনেকের চক্ষু চড়ক গাছ, আবার কারো টনক নড়ে গেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে টানাপোড়েন 1 বছরের বেশি সময় ধরে চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লেবাননের ওপর চাপ বাড়াচ্ছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে। কিন্তু এখানেই শুরু শাখির পারাব। একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে ইরানের ছায়া। হিজবুল্লাহ সাম্প্রতিক সংঘাতে দুর্বল হয়েছে, একথা অস্বীকার করার উপায় নেই। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে ইরানের সঙ্গে তাদের স্থলপথ নড়বড়ে। অনেকে ভেবেছিল এবার বুঝে হিজবুল্লাহ ঘাটের মরা, কিন্তু এখানেই ইরানের কৌশল। তারা জানে সময়ই আসল অস্ত্র। ক্ষণিকের ধাক্কা পদ্মপাতায় জল হতে পারে, কিন্তু দীর্ঘ লড়াইয়ে ইরান কই মাছের প্রাণ নিয়ে টিকে থাকে। ভেলাতির এক মন্তব্য লেবাননে আগুন ধরিয়ে দেয়। তিনি বলেন লেবাননের জন্য হিজবুল্লাহ রুটির চেয়েও জরুরি। এতে ক্ষুব্ধ হন লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজি। পাল্টা জবাবে তিনি বলেন রুটি পানির চেয়েও আমাদের সার্বভৌমত্ব বড়। এখানেই প্রকাশ্যে হাটে হাড়ি ভাঙা লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিতে ইরানের প্রভাবের প্রশ্ন। এরপর ইরান কূটনৈতিক চাল দেয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বৈরুতকে আলোচনার আমন্ত্রণ জানান, কিন্তু লেবানন তা প্রত্যাখ্যান করে। ইউসুফ রাজি সরাসরি বলেন ইরানের ভূমিকা অত্যন্ত নেতিবাচক। তার বক্তব্যে ইরান যেন কংস মামা। ইউসুফ রাজি অভিযোগ করেন ইরান গা ঢাকা দেয়া খেলছে, কিন্তু সুতো তার হাতে। তবু প্রশ্ন একটাই, ইরান এতটা আত্মবিশ্বাস পায় কোথা থেকে? উত্তর সহজ, ইরান জানে এই অঞ্চল গড্ডলিকা প্রবাহে চলে না। সবাই অনুকরণ করলেও কৌশল বানায় হাতে গোনা কয়েকজন রুই কাতলা। তেহরান সেই দলে। নিষেধাজ্ঞা, চাপ, সমালোচনা সব সত্ত্বেও তারা নেটওয়ার্ক ধরে রেখেছে। এটা কোনো ডুমুরের ফুল নয়, বরং বাস্তব শক্তির জাল। ইসরায়েলের সঙ্গে এই অহিনকুল শত্রুতা নতুন নয়, কিন্তু ইরান সরাসরি যুদ্ধে না গিয়ে অন্যদের দিয়ে খেলায়, এটাই তাদের জিলাপির প্যাচ। কেউ বলে এটা ছলচাতুরি, কেউ বলে কৌশল। বাস্তবে এটা শক্তির ভিন্ন ভাষা। যেখানে অন্যরা উত্তেজনায় অগ্নিশর্মা, সেখানে ইরান ধীরে হাল ধরে। সব মিলিয়ে বলা যায় হিজবুল্লাহ একা নয়। ইরান স্পষ্ট করে দিল এই লড়াইয়ে তারা সাক্ষী গোপাল হয়ে থাকবে না। মধ্যপ্রাচ্যের এই খণ্ডপ্রলয়ের মধ্যে তেহরান আবারও দেখালো দৃশ্যমান না হয়েও তারা কতটা প্রভাবশালী। আর এই বাস্তবতা ইসরায়েলের জন্যই এক কঠিন মাথা ব্যথা। দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে কাজ করেন এমন একজন মার্কিন সেনা ইসরায়েল বিরোধী হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির ভয়াবহতার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে আমরা ঘুমাতে পারিনি। মার্ক ওয়ার্নার নামের ওই মার্কিন সেনা জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রগুলো বেশিরভাগই রাতে ছোড়া হতো, যাতে কেউ ঘুমোতে না পারে। বারবার আমাদের আশ্রয় কেন্দ্রে দৌড়াতে হয়েছে। 12 দিনের পরেও ঠিকমতো ঘুম আসত না। তিনি আরও জানান, মনে হচ্ছিল যেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো সিনেমায় আছে, যেন সমুদ্রের গভীরে একটি সাবমেরিন, যার উপর শত্রুর বোমা বৃষ্টি হচ্ছে। মার্ক ওয়ার্নার আশা প্রকাশ করে বলেন, আমেরিকানদের যেন কখনো ইসরায়েলিদের মতো এমন যুদ্ধ নিজেদের দেশে অনুভব করতে না হয়। ওদিকে ইরানকে আবারও হুঁশিয়ারি দিল ইসরায়েল। বার্তাটা পরিষ্কার, যুদ্ধ শেষ হলেও নজরদারি শেষ হয়নি। ইসরায়েলের সাবেক জেনারেল আমির আভিভি বলছেন, ইরান যদি আবার মিসাইল, আকাশ প্রতিরক্ষা বা পারমাণবিক স্থাপনা গড়তে চায়, তাহলে আবার হামলা হবে। 12 দিনের যুদ্ধ ছিল কেবল শুরু, শেষ নয়। এই যুদ্ধে ইরান বড় ধাক্কা খেয়েছে, কিন্তু ভেঙে পড়েনি। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ইরানের শক্তি এখানে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জুনে বড় হামলা চালায়। নাতানজ, ইস্পাহান, ফোর্দো ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র। ইসরায়েলের দাবি, মাত্র 2 দিনের মধ্যে তেহরানের আকাশপথ খুলে ফেলা হয়েছে। 130টির বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, ধ্বংস করা হয়েছে প্রায় 84টি। বড় সাফল্যের দাবি করেছে ইসরায়েল, কিন্তু ইরান এখন চুপচাপ কাজ করছে। এটাই ইসরায়েলের ভয়। জেনারেল আভিভি বলছেন, ইসরায়েল মিনিটে মিনিটে নজর রাখছে। 3টি রেড লাইন টানা হয়েছে। 1, ইরান যদি আবার উন্নত আকাশ প্রতিরক্ষা বসায়।
2. ইরান যদি ব্যালিস্টিক মিসাইল বড় আকারে উৎপাদন শুরু করে। 3. ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে। এই তিনটের যে কোনো একটি আবার যুদ্ধ ডেকে আনবে। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, ইরান কি এত সহজ? ইরান বলছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, মিসাইল কর্মসূচি প্রতিরক্ষামূলক, আর বাস্তবতা ইরান এখনও অঞ্চলের সবচেয়ে বড় মিসাইল শক্তিগুলোর একটি। হুথি, হিজবুল্লাহ এগুলো শুধু নাম নয়, এগুলো ইরানের কৌশলগত বাহু। যুদ্ধের সময় ইরান সরাসরি আঘাত হেনেছে, ইসরায়েলে বেসামরিক মানুষ মারা গেছে। এটাই প্রমাণ ইরান কাগজে বাঘ নয়। ইসরায়েল বিজ্ঞানীদের লক্ষ্য করেছে, কারখানা ধ্বংস করেছে, গোপন বাহিনী IRGC এর শীর্ষ কর্মকর্তাদের হত্যা করেছে। তবুও ইরান টিকে আছে। বেঁচে থাকা বিজ্ঞানীদের নিরাপদ স্থানে সরানো হয়েছে, গবেষণা ছড়িয়ে দেওয়া হয়েছে। এই কাজটাই শক্ত রাষ্ট্র করে। এখন শুরু হয়েছে নতুন অধ্যায়, গোপন হামলা, সাইবার আক্রমণ, গোয়েন্দা তৎপরতা। ইসরায়েল লেবানন ও গাজায় হামলা চালাচ্ছে, আর ইরান বলছে আমরাই জয়ী। পরের বার জবাব আরও কঠিন হবে। ইসরায়েলের জবাবও প্রস্তুত। এইবার সরকার পতনও আলোচনায় আসতে পারে। কিন্তু ইতিহাস বলে ইরান চাপ সহ্য করতে জানে, ভাঙে না, পুনর্গঠন করে। এই দ্বন্দ্ব থামেনি, শুধু রূপ বদলেছে। বিশ্বের পারমাণবিক মঞ্চে ফের বাজছে এক বিপজ্জনক অ্যালার্ম। জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা IAEA এর প্রধানের মন্তব্য আন্তর্জাতিক মহলে এক নজিরবিহীন বিভ্রান্তি এবং গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ট্রাম্পের সঙ্গে আলোচনার মাঝে ইরানের এই ধাক্কা যেন এক নতুন ভূ রাজনৈতিক ঝড়ের পূর্বাভাস দিচ্ছে। IAEA প্রধানের ভয়ঙ্কর সতর্কতা। IAEA প্রধান রাফায়েল গ্রোসি গত 6 নভেম্বর ফ্রান্স 24 এর সাথে এক সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছেন তা রীতিমতো শিহরণ জাগানো। গ্রোসি নিশ্চিত করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একের পর এক হামলায়, বিশেষত জুন থেকে নাতানজ, ইস্পাহান ও ফোর্ডের ওপর হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও ইরান এখনও পারমাণবিক বোমা তৈরির জ্ঞান এবং উপকরণ ধরে রেখেছে। ইরানের হাতে রয়েছে অত্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তিগত ক্ষমতা। বিশেষজ্ঞরা অনুমান করছেন IAEA প্রধানের ইঙ্গিত অনুযায়ী অস্ত্র তৈরি করতে তেহরানের 1 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। জুন মাসের 12 দিনের যুদ্ধ এর পর অনেকে ভেবেছিল ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর হামলায় ইরানের পারমাণবিক স্বপ্ন হয়তো শেষ। কিন্তু গ্রোসির বক্তব্য দিচ্ছে এক শক্তিশালী টুইস্ট। হামলার পরেও ইরান পারমাণবিক পদার্থ অন্য কোথাও সরায়নি, বরং তাদের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি পারমাণবিক কেন্দ্রগুলি পুনর্নির্মাণের ইঙ্গিত দিচ্ছেন। আরাকচির সতর্কবাণী, পারমাণবিক পদার্থ এখন ইরানে রয়ে গেছে এবং অন্য কোথাও স্থানান্তরিত হচ্ছে না। এটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে নিষেধাজ্ঞা এবং সামরিক চাপেও ইরান নিজেদের শক্তি ও সার্বভৌমত্বের প্রশ্নে অনড়। তারা আলোচনায় বসতে রাজি, তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সীমাবদ্ধতা মানতে নারাজ। মোসাদ এজেন্ট বনাম আন্তর্জাতিক নজরদারি। জুনে IAEA এর রিপোর্টে ঘোষণা করা হয়েছিল যে ইরান অপ্রসারণ বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে এবং অবিষয়বস্তুহীন পারমাণবিক পদার্থের উপস্থিতি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছে। এই রিপোর্টের পরেই ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালায়। এই ঘটনার পর ইরানের সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমগুলি গ্রোসিকে মোসাদের এজেন্ট বলে অভিহিত করে তার মৃত্যুদণ্ড দাবি করে। এটি আন্তর্জাতিক সম্পর্কের এক চরম উত্তেজনাপূর্ণ চিত্র তুলে ধরে। সেপ্টেম্বরে ইরানের কিছু কর্মকর্তা তেহরানের কাছে একটি পারমাণবিক বোমা তৈরি শুরু করার জন্য প্রকাশ্যে অনুরোধ জানায়। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনর্গঠনের ঘোষণা দিয়েছে ইরান। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা পরিদর্শনের সময় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানান, এসব স্থাপনা আগের চেয়েও বেশি শক্তিশালীভাবে পুনর্নির্মাণ করা হবে। তিনি আরও বলেন, ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের ইচ্ছা ছিল না, এখনও নেই। প্রেসিডেন্ট পারমাণবিক স্থাপনাগুলোর সর্বশেষ অবস্থা সম্পর্কে ব্রিফিং গ্রহণ করেন। তিনি সতর্ক করে বলেন, কোনো স্থাপনা ধ্বংস হলেও ইরান পিছু হটবে না, কারণ ইরানি বিজ্ঞানীরা প্রয়োজনীয় সকল জ্ঞান ও দক্ষতা অর্জন করে রেখেছেন। অন্যদিকে দেশটির সরকারি মুখপাত্র ফাতেমে মোহজারানি জানান, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার পুনরায় শুরু করার একটি বার্তা পেয়েছে, তবে তিনি বার্তাটির উৎস সম্পর্কে কিছু জানাননি।
ইরান ও ইসরায়েলে সমানতালে যুদ্ধের প্রস্তুতি। আজ আমরা এমন এক সংঘাতের দিকে তাকাচ্ছি যেটা শুধু দুই দেশের নয়, এর ঢেউ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে, এমনকি বিশ্ব রাজনীতিতেও। ইরান ও ইসরায়েল এক বনে দুই বাঘ, দুপক্ষই প্রস্তুত, দুপক্ষই সতর্ক। ইসরায়েলের সাম্প্রতিক তৎপরতা বলছে তারা যুদ্ধের জন্য মানসিকভাবে তৈরি। দেশটির সংসদের গোপন বৈঠকে আইডিএফ এর শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট বার্তা দিয়েছেন, ইরানের সঙ্গে নতুন যুদ্ধ হতে পারে, এটা আকাশকুসুম নয়। ইসরায়েলের দাবি কি? তাদের মতে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়েছে, পুরো শক্তি নতুন করে সাজাচ্ছে, আগের মতোই একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতা রাখে। কিন্তু এখানেই প্রশ্ন, ইরান কি শুধু আগের জায়গায় আছে নাকি আরও এগিয়েছে? বিশেষজ্ঞদের মতে ইরান এখন আগুনে ঘি ঢালা অবস্থায় নেই, বরং ঠান্ডা মাথায় প্রস্তুতি নিচ্ছে। দিনে 24 ঘন্টা ক্ষেপণাস্ত্র কারখানা চালু। এটা অন্ধকারে ঢিল মারা নয়, এটা পরিকল্পিত শক্তি প্রদর্শন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বলছে আগে 12 দিনে 500 ক্ষেপণাস্ত্র, এখন লক্ষ্য একসঙ্গে 2000। উদ্দেশ্য একটাই, ইসরায়েলের প্রতিরক্ষা ভেঙে দেয়া। এখানেই ইরানের আসল শক্তি, সংখ্যা, ধৈর্য, অপ্রতিসম যুদ্ধ কৌশল। ইরান জানে তারা প্রযুক্তিতে একা নয়, তাদের আছে তথাকথিত প্রতিরোধী রক্ষ, হুথি, হিজবুল্লাহ, ইরাকের শিয়া মিলিশিয়া। এরা কেউ কাগজে বাঘ নয়, এরা মাঠে পরীক্ষা দেওয়া শক্তি। গত যুদ্ধগুলোতে তা প্রমাণিত। ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের অস্তিত্বের হুমকি, তাই তাদের চোখ এখন নাতানজের দক্ষিণে পিক এক্স মাউন্টেন, একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা। সেখানে আইএই এর চোখও ঢোকে না। এই জায়গাটাই ইসরায়েলের ঘুম হারাম করছে। তাদের ভয় ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। কিন্তু ইরানের বক্তব্য আলাদা। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট বলেছেন ইরান শান্তি চায়, কিন্তু মাথা নত করবে না, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ছাড়বে না। তার ভাষায় এগুলো জাতীয় সার্বভৌমত্বের অক্ষয় ভাণ্ডার। এখানে আপোষ মানে নিজের পায়ে কুড়াল মারা। এখন প্রশ্ন আসে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র কি যুদ্ধে নামবে? ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন জুনে ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যুক্ত ছিল। এটা এতদিন অন্ধি সন্ধির মতো ছিল, এখন প্রকাশ্যে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ট্রাম্প নতুন যুদ্ধ চান না। দেশের ভেতরে চাপ, অর্থনৈতিক সমস্যা, আরেকটি যুদ্ধ মানে অকুল পাথার। কিন্তু ইসরায়েল বিষয়টাকে দেখে সুযোগ হিসেবে। তাদের লক্ষ্য একটাই, এই সুযোগে ইরানের শক্তি ভেঙে দেয়া। ইরান সেটা জানে, তাই তারা আশ্বাসে বিশ্বাস করে না। তাদের মতে ইসরায়েল হামলা করলে যুক্তরাষ্ট্রকে টেনে আনতে চাইবে। এখন পরিস্থিতি কি? দুপক্ষই অথই জলে দাঁড়িয়ে, এক ধাক্কা মানেই বড় যুদ্ধ। ইরানের বার্তা খুব পরিষ্কার, তারা ধ্বংসের ভয় পায় না। সর্বাত্মক যুদ্ধ হলে ইসরায়েলকে ডুবিয়ে দিবে। এটা হুমকি নয়, এটা ধনুক ভাঙা পণ। এই সংঘাত এখন সময়ের অপেক্ষা। এক মাঘে শীত যায় না, উত্তেজনা কমবে না। প্রশ্ন একটাই, যুদ্ধ কবে আর তার মূল্য কে দেবে?